তো আমি প্রত্যাশা করেছিলাম এবার আমাকে দিবে, কিন্তু দল বা হাইকমান্ড মনে করেছে এখন দিয়েছি একটা শওকতকে প্রশাসক হিসাবে, এবং আগামী নির্বাচন নমিনেশন কাকে দেয় সেটা বলতে পারি না। শওকতকে দিতে পারে, আমাকেও দিতে পারে। আমল সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলাম, যখন তারা দেখলো যে আমার জয় নিশ্চিত, তখন তারা একটা বাহানা করে ইলেকশনে বন্ধ করে দিল। 1 ঘন্টায় আমি ভোট পেয়েছিলাম তখন 2 লক্ষ ভোট। যাই হোক, তার পরবর্তী সময় তারা জোর করে নিয়ে গেল। তা আমি প্রত্যাশা করেছিলাম এবার আমাকে দিবে, কিন্তু দল বা হাইকমান্ড মনে করেছে এখন দিয়েছি একটা শওকতকে প্রশাসক হিসাবে, এবং আগামী নির্বাচন নমিনেশন কাকে দেয় সেটা বলতে পারি না। শওকতকে দিতে পারে, আমাকেও দিতে পারে। দল যেটা ভালো মনে করে আমি সেটাই মেনে নেব আর কি। তবে দেখেন, এখন তো ব্যাপার হয়েছে যে এই মুহূর্তে দেশের প্রয়োজন ছিল দেশ যদি বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে তিনি পরপারে চলে গিয়েছেন। এখন স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি তাদের সাথে আলোচনা করতেছেন। সেখানে বয়স্ক, প্রবীণ এবং তরুণ এদের সমন্বয়েই বিভিন্ন পদে দিয়ে তিনি কাজ করার চেষ্টা করতেছেন। তবে আমি মনে করি যে গাজীপুর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশে। এটা রাজনৈতিক পয়েন্ট, এটা প্রথম সারিতে রয়েছে। সেখানে হিসাব নিকাশ করে সব পদগুলোতে আপনারা মনোনয়ন দেওয়া কর্তব্য বলে মনে করি, আমি প্রয়োজন আছে বলে মনে করি। মাদকের ব্যবসা প্রচুর চলতেছে এবং এটাকে দমন করা এখন হচ্ছে বড় কাজ বলে আমি মনে করি। তা আমি বিশ্বাস করি যে আমি যদি যে কোনো পদে অধিষ্ঠিত হই, আমি প্রথমে নজর দিব এই মাদক ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। তাহলে আপনার পক্ষে অবশ্যই আমি জনগণের মনের ইচ্ছা পূরণ করতে পারবো। এবং এই যে আমি এখনো যখন এলাকাতে চলাফেরা করি, আমাকে দেখলেই বলে আমরা কিন্তু মানি না আপনাকে ছাড়া কিন্তু কেউ সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মানি না। আমি একটাই দিতে পারবো, আমি অনেস্টি দিতে পারবো, কারণ আমার এত বছর রাজনীতিতে আমাকে কোনো দুর্নীতি দাগাল পাই নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।